সুপ্রভাত বন্ধুরা। আজ 7ই জানুয়ারি 2025, শুভ মঙ্গলবার। মঙ্গলবার দিনটা মনে হয় সব কিছুই মঙ্গলময় হবে। আমার বন্ধুদের সবার খুব ভালো হোক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আজ প্রভাতী চর্চায় একটা আলাপচারিতা নিয়ে চলে এসেছি। অন্যের দ্বারা দুঃখ পেলে কি করতে হবে? সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শুরু করব। অন্যের দ্বারা দুঃখ বলতে আমরা নিজের পরিবার থেকেই ধরি। পরিবারের অনেক সদস্যকে অনেক সময় দুঃখ দিয়ে ফেলে, কিন্তু তারা দুঃখ দিয়ে কোনো সময়ই অনুশোচনা বোধ দেখা যায় না। হয়তো ভেতরে ভেতরে অনুশোচনা হয়। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব সবসময় বলতেন স স স, মানে যে সয় সে রয়, যে না সয় তার বিনাশ হয়। সহ্য করতে হবে। আমরা কটু কথা, কটু বাক্য কাউকে কখনো বলবো না। সবসময় কোনো কিছু আমাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু সেটা একটা সময় গিয়ে হয়তো না করব, কিন্তু কিছুটা সময় সহ্য করে নেওয়া উচিত। এই যে আমরা সব কিছুতেই রিয়্যাক্ট করে ফেলি। কোনো একটা ঝামেলা হলো, কি হলো, আমাদের রিয়াকশান দেখিয়ে ফেললাম, প্রচণ্ড চিৎকার করে ফেললাম, কেউ কারুর গায়ে হাত তুলে ফেললো। এগুলো কিন্তু একদম ঠিক নয়। এই যে রাগ করছে, তার মানে কি হচ্ছে? আগুন জ্বালানো হচ্ছে। এই আগুনটা যে রাগ করছে তারই কিন্তু ভেতরে জ্বলছে, তারপরে তো অন্য লোকের জ্বলবে। তাই বিবেকানন্দ আমাদের কি বলে গেছেন? কন্ট্রোল করো, নিজেকে সবসময় কন্ট্রোল করে যাও। আমরা সবসময় চুপ করে থাকবো না, মাঝে মাঝে একটু ফোঁস করতেও হয়। ফোঁস না করাটাও আবার অন্যায়। হয়তো কেউ অন্যায় করেই চলেছে দিনের পর দিন, আমরা কিছুই বলছি না, সে তো বুঝতে পারছে না, সে ভাবছে বোধহয় ওটাই ঠিক, কিন্তু সেটাও ঠিক না। মাঝে মাঝে ফোঁস করতে হয়। আমরা অনেক সময় দেখে থাকি যে হস্টেলে থাকতে গেলে অনেক সময় একজনের সাথে আরেকজনের পড়ছে না, বনিবনা হচ্ছে না, ঝগড়ার সৃষ্টি হচ্ছে। তখন আমরা প্রিন্সিপালকে জানাই। তখন প্রিন্সিপাল বলে, তোমরা একটু সহ্য করে চলো, ঝগড়াঝাটি একদম করো না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। এসব তো ওনারা বলবেনই। আমরা সবসময় কি খুব সুন্দরভাবে চলার চেষ্টা করব, কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলবো না। আমরা তো আসলে সবাই এক। ওই যে দুষ্টু মানুষটার যে আত্মা, আমারও কিন্তু তাই, এটা আমরা ভুলে যাই। এক আত্মা, এক প্রাণ, ভগবানও এক। আমরা না জেনে ভুলবশত করে ফেলি। হয়তো অনেক বড় বড় লোকেরাও এরকম করে ফেলেন। যেমন বিবেকানন্দের বই পড়েছি, রামকৃষ্ণদেবের বই পড়েছি, সেখানে একটা খুব সুন্দর চিঠি একবার পড়েছিলাম যে একজন সন্ন্যাসী, সে মানে মিশনে থাকতে এসেছেন, সন্ন্যাসী হয়েছেন, তারপরে তার অনেক উচ্চ পদে সে তখন আছেন। তিনি একদিন তার থেকেও যে উচ্চ পদে তাকে চিঠি লিখছেন, ভীষণ সুন্দর, যে আমি আর এখানে থাকতে পারবো না, আমি সহ্য করতে পারছি না। তখন তিনি ভাবলেন
তার যে উচ্চপদস্থ সন্ন্যাসী, তিনি হয়তো তাকে খুব ভালোবাসেন বলে বলবেন যে এরকম, না না তুমি কেন কষ্ট করবে, কেন সহ্য করবে, চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু তিনি বললেন, তোমাকেও অনেকে সহ্য করছে। আমাদের ক্ষেত্রে তাই। এই যে বড় বড় মুনি, ঋষি, সন্ন্যাসী এদের গল্প পড়ি, সেটা কিন্তু নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকেও সেভাবে বিচার করতে হবে। তবেই তো আমরা মানুষ। মান যার আছে তারই হুঁশ আছে। মান তো সম্মান, হুঁশ তো থাকতেই হবে। তাহলে মানুষ আর কি হলাম আমরা? হুঁশে জ্ঞানেই তো মানুষ। মানুষকে সব সময় একটু সচেতনভাবে চলতে হবে। এই যে আমি প্রথমেই বলেছি, অন্যের দ্বারা দুঃখ পেলে কি করতে হবে? সহ্য করতে হবে। ওই যে সয় সে রয়, যে না সয় সে তার বিনাশ হয়। সহ্য করতেই হবে। সংসারে থাকতে গেলে মুনি ঋষিরাও যেখানে থাকেন সেখানেও তাদের সহ্য করতে হয়। একে অন্যে পাশাপাশি থাকলে একটু মনোমালিন্য তো হবেই, কিন্তু তখন কি করতে হবে? চুপ করে থাকতে হবে। তারপর কিছু সময় পর তাকে যখন বোঝানো হবে যে এটা তুমি ঠিক কাজ করনি, তখন সে হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে। রাগটা দেখানো, রিয়াকশন করা, এগুলো খুব অনুচিত। অন্যায় আমি বলবো না, ন্যায় অন্যায় এখানে আসে না এই আলাপচারিতায়। এগুলো করাটা ঠিক না। আমরা নিজেদেরকে কন্ট্রোল করে চলব। সবসময় আমরা নিজেদের ভালো দেখব। এই যে চিৎকার চেঁচামেচি করলে কি হয়? হার্টের ওপর চাপ পড়ে, তারপরে শরীর খারাপ হয়, প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায় বেশি চিন্তা করলে। আচ্ছা, আমরা যদি ধরুন খুব সবসময় চিন্তা করি, এ আমাকে এই বলল, সে তাকে তাই বলল, তাহলে আমাদের ভগবানের চিন্তাটা কখন করব? আমরা তো ধ্যানটা কখন করব? ধ্যানে বসার তো টাইম পাবো না। আমাদের তো চতুর্দিকে এত কাজ। সব কাজ করে যখন আমরা একটু সময় পাবো, তখন নিজেকে তো একটু খালি করতে হবে। তখন তো ভগবানের দিকে একটু তাকাতে হবে, একটু ধ্যান করতে হবে, যাতে যাতে ভগবানের কিছুটা হলেও কাছাকাছি আসতে পারি। তখনই আমরা কিন্তু খুব ভালো থাকব। যখনই দেখবেন আমাদের মনের মধ্যে কোনো গ্লানি নেই, আমরা খুব আনন্দে আছি, সেটা কিন্তু আসল সময়। এই আনন্দটাকেই শেষ দিন অবধি নিজের গৃহে নিয়ে যেতে হবে। যেই গৃহটা আমরা বানিয়েছি বা থাকছি বা সাজিয়েছি, সেই গৃহটা আসলে আমাদের নয়, কিন্তু আমরা সেই গৃহটা আমাদের ভেবেই কাজকর্ম করব। কিন্তু মাঝে মাঝে ভগবানের দিকেও চিন্তা রাখব। এই আজকের আলাপচারিতায় আমরা ছিলাম। সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে, নিশ্চয়ই আমায় জানাবে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভগবানকে একটু স্মরণ করো। আজ আসছি, বিদায় বন্ধুরা।